এ যেন লোকসভা নির্বাচনের বদলা। কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন ছিল এবং সেই নির্বাচনে 34টি আসনে দখল করলো তৃণমূল। কার্যত বলাই যেতে পারে যে এই যে মহাজোট কিন্তু মহাশূন্য। আমরা দেখেছিলাম যে এই যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে উত্তর মালদার হয়ে কিন্তু জয়ী হয়েছিলেন লোকসভার যিনি প্রার্থী ছিলেন খগেন মুর্মু, বিজেপি প্রার্থী, এবং অপরদিকে দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, তিনি কিন্তু জয়ী হয়েছিলেন। এবার কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন, সেই নির্বাচনেই কিন্তু তৃণমূল 34-এ 34, কার্যত বলাই যেতে পারে যে মহাজয় তৃণমূল কংগ্রেসের। অপরদিকে কিন্তু এই যে বিরোধীরা যারা রয়েছেন বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, তারা কিন্তু বলছেন যে একেবারেই কিন্তু ভোটে অশান্তি হয়েছে, ভোট লুট করা হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, এই নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে লোকসভার পরেই কিন্তু এই যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা ভালো ফলাফল করেছে এবং ফলাফলের পরেই কিন্তু সবুজ আবির মেখে রাস্তায় নেমে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু মিছিল করা হয়েছে। অপরদিকে বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই মর্মে তারা আন্দোলনে নামবেন। এই যে ছাপ্পা ভোট হয়েছে এবং অশান্তি হয়েছে, সেই মর্মে কিন্তু তারা রাস্তায় নামবেন, আন্দোলন করবেন। তার পাশাপাশি তারা হাইকোর্টে কিন্তু সরব হবেন যে মালদায় যে ভোট হয়েছে, তৃণমূল যে 34টি আসন পেয়েছে সবকটাই কিন্তু মিথ্যেভাবে তারা নিয়েছে, এই মর্মে কিন্তু তারা হাইকোর্টে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন সিপিএমের পক্ষ থেকে। মালদা থেকে অভিষেক দাস, নিউজ টাইম।